বগুড়া জেলার শেরপুর উপজেলার কল্যাণী পাল পাড়ায় বাপদাদার ঐতিহ্যকে ধরে রেখে আজও মৃৎশিল্পের সঙ্গে জড়িয়ে রেখেছেন ১২০টি পরিবারের প্রায় ১,০০০ মৃৎশিল্পী। তবে আগের মতো মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় আগের মতো আর আয় করতে পারছে না এই শিল্পের কারিগররা। তবু বংশ পরম্পরায় এই শিল্পটিকে ধরে রেখেছেন তারা। বিপ্লব হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা মাটি দিয়ে তৈরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। অতীতে গ্রামের সুনিপুণ কারিগরের হাতে তৈরি মাটির জিনিসের কদর ছিল অনেকাংশে বেশি। পরিবেশ বান্ধব এই শিল্প শোভা পেত গ্রাম বাংলার প্রতিটি ঘরেই। এমনকি নিত্যকর্মে প্রয়োজন হতো এসব তৈজসপত্র। মাটির তৈরি কলসি, ফুলের টব, সরা, বাসন, সাজের হাঁড়ি, মাটির ব্যাংক, শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রী, নানা ধরনের তৈজসপত্র তৈরি করত কুমারেরা। প্রধান উপকরণ এঁটেল মাটি, জ্বালানি কাঠ, শুকনো ঘাস, খড় ও বালি দিয়ে দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে এসব তৈরি করেন মৃৎশিল্পীরা। প্রথমে চাকে মাটি দিয়ে, পরে কাঠের তৈরি মাস্তুল দিয়ে শুকাতে দেওয়া হয় রোদে। এরপর আগুনে পুড়িয়ে তৈরি করা হয় বিভিন্ন আকৃতির তৈজসপত্র। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক ও সিরামিকের ভিড়ে আজ বিলুপ্তির পথে মাটির তৈরি এই তৈজসপত্র বা মৃৎশিল্প। আমি জন্মের শুরু থেকে দেখে আসছি আমাদের ঠাকুরদাদা, আমাদের বাবা, তার পরবর্তীতে আমি আমাদের এই মাটির মৃৎশিল্পের সাথে জড়িত। আমাদের পূর্বপুরুষরা আগে হাঁড়ি পাতিল বানাইছে, মানে মাটির কলস বানাইছে, ভাত খাওয়ার থালা বানাইছে। কালের বিবর্তনে ওইগুলার ব্যবহার প্রচলন আগের মতো নাই। এখন বিভিন্ন প্রকার সীসার জিনিস, তারপরে আমাদের প্লাস্টিকের জিনিসপত্রের ব্যবহার বেশি হয়, আমাদের মাটির জিনিসপত্র সেরকম চলে না। আজকাল কুমারপাড়ায় পাওয়া যায় না কাঁচা মাটির গন্ধ। কমে গেছে মেয়েদের ব্যস্ততাও। হাটবাজারে আর বসে না মাটির তৈজসপত্রের পসরা। তবে নির্মম বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে এখনও জরাজীর্ণ কুমার পরিবার ধরে রেখেছেন বাপদাদার এই ব্যবসা। প্রযুক্তির উন্নতিতে দিন বদলে যাওয়ায় সেই চাহিদায় ভাটা পড়লেও এখনও সেই শিল্পটিকে ধরে রেখেছেন বগুড়া জেলার শেরপুর উপজেলার কল্যাণী পাল পাড়ার ১২০টি পরিবারের প্রায় ১,০০০ মৃৎশিল্পী। বাবা, মা, ছেলে, মেয়ে সহ পরিবারের সবাই এ কাজে জড়িত। বংশ পরম্পরায় তারা এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। একসময় জীবনযাপনে ব্যবহৃত হাঁড়ি, পাতিল, কলসি, খেলনা সহ নানা রকম জিনিসপত্র মাটি দিয়ে তৈরি করা হতো। তবে কালের বিবর্তনে সেসব জিনিসপত্রের নানা উপকরণ দিয়ে তৈরি হওয়ায় আগের মতো আর উচ্ছ্বাস নেই শিল্পীদের মধ্যেও। এখন এই হাঁড়ি পাতিল যদি আগের মতন চলতো বা যদি চলে, তাহলে আমরা হাঁড়ি পাতিল আবার বানাইলে পারে, আবার চললে পারে। আমরা অনেক মানুষ এই কাজ করে থাকি। আমরা এখন সরা গ্লাস বানাই। মানুষ যদি আগের নেয় হাঁড়ি পাতিল ব্যবহার শুরু করে, আমরা আবার হাঁড়ি পাতিল বানাবো। মানুষ যেরকম উপকৃত হবে, আমরা এই পেশার সাথে যারা জড়িত আছি তারাও অর্থনৈতিকভাবে উপকৃত হতাম। মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার এই শিল্পের প্রয়োজনীয়তা অনুধাবন করে অন্যান্য রাষ্ট্রে রপ্তানি করার মাধ্যমে এবং মৃৎশিল্পের সঙ্গে জড়িত কুমার এবং পালদের সহজ শর্তে ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বিভিন্নমুখী উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলার আবহমান সংস্কৃতি ও শিল্প এবং শিল্পীদের জীবনমান বাঁচিয়ে রাখতে আবারও ফিরিয়ে দেওয়া যেতে পারে এই শিল্পের মৌলিক সৃষ্টিগুলোকে। নুরি সুলতানা নূপুর, ন্যাশনাল ডেস্ক, জাগরণী টেলিভিশন।